কিন্তু তুই বুঝতে পারছিস তো, এটা না আমাদের কাছে একটা খুব বড় ধাক্কা রে। আমরা তো সবাই জানতাম যে বাবিল তোকে মারাত্মক ভালোবাসে। হ্যাঁ, হয়তো আর 5 জনের মতো নিজের ভালোবাসার প্রকাশ করতে পারে না, মুখে বলতে পারে না, কিন্তু সেটা আমাদের স্বাভাবিকই মনে হয়েছিল। এক একজনের ভালোবাসার গঠন তো এক এক রকম। আমাদের মনে হয়েছিল তোর আর বাবিলের সম্পর্কের গঠনটাও এরকম। কিন্তু এখন যখন তোর মনে হচ্ছে যে সম্পর্কটা রাখবি কি রাখবি না এইরকম জায়গায় ব্যাপারটা চলে এসেছে, তখন নিশ্চয়ই সেই সম্পর্কের মধ্যে কিছু ধুলো বাতাস ঢুকে পড়েছে। আর আমরা বড়রা যখন তোদের এই সম্পর্কটার মধ্যে এইভাবে জড়িয়ে আছি, তখন এইটুকুন তো জানার অধিকার আমাদের আছে যে তোদের মধ্যে কি হয়েছে, মানে তোর আর বাবিলের মধ্যে কি হলো হঠাৎ, এইটুকু তো আমাদের জানার অধিকার আছে, বল। আর আমার ছেলে যদি কোনো অন্যায় করে থাকে, তাহলে আমি তাকে জিজ্ঞাসা করতেই পারি। কোনো অন্যায় নেই কাকিমা, বরং একটা সম্পর্ককে জোর করে টেনে নিয়ে যাওয়াটাই অন্যায়। শুধু বাবিল আমার সঙ্গে একটাই অন্যায় করেছে, জানো তো, ও না আমার সঙ্গে ট্রান্সপারেন্ট হচ্ছে না, ও আমাকে অ্যাভয়েড করছে। ও তো আমাকে পরিষ্কার করে বলতেই পারতো যে ওই সম্পর্কটা আর কোনো ইন্টারেস্ট পাচ্ছে না, বা ওর জীবনে এমন কেউ হয়তো এসেছে যে ওর কাছে আমার থেকেও বেশি ইন্টারেস্টিং। তাহলে আমি নিজেই সরে যেতাম। দেখো কাকিমা, আমি তো তোমার ছেলেকে খুব ভালোবাসি, বলো, আমি বড্ড ভালোবাসি ওকে। আমি তো চাই ওর ভালো হোক, আমি তো চাই খুব ভালো থাকুক। তোমাকে কিচ্ছু নিতে হবে না, এই ঠাকুরপো যাচ্ছে, ঠাকুরপো সব কিছু করে দেবে। হ্যাঁ, বোঝো বোঝো, তুমি তোমার ঠাকুরপোকে নিয়ে যাও আর তাকে দিয়েই করাও সব। তোমার ঠাকুরপোকে তো জানি, সে ত্রিসীমানায় গেছবে না। দেখেছো ঠাকুরপো তোমার নামে কি বলছে? এটা কিন্তু দাদা ঠিকই বলেছে। আমি কিন্তু বরাবরই ঝাড়া ঝাপটা, জানো তো। আমার সুটকেস দেখো, ওই ছোট্ট একটা ব্যাগে আমি সব গুছিয়ে নিয়েছি, মানে সোয়েটার পর্যন্ত। আরে বাবা, যাবো তো 2 দিনের জন্য, এত ঝঞ্ঝাট করার কি দরকার? আমি কিন্তু ওসবের মধ্যে নেই। দেখো বৌদি, হয় তুমি জিনিস কমাও, নয় দাদাকে দিয়ে করাও। আমি কিন্তু এ সমস্তর মধ্যে একদম নেই। আমি কিন্তু ডাকলেও তখন যাব না। বাবা, তোমরা তো দেখছি সব ঘরশত্রু বিভীষণ, আর এই তোমাদের জন্যই তো এত সব নিয়ে যাচ্ছি। মাফ করো বৌদি, আমার কিচ্ছু লাগবে না, বিশ্বাস করো। আচ্ছা প্রসূন, তুই হাসছিস কেন বলতো? তুই যাবি যদি তো চল না, তোর বোন তো তোকে কতবার যেতে বললো, তুই তো রাজি হলি না। হ্যাঁ, নিয়ে যান, নিজেরা তো যাচ্ছেনই, ছেলেকেও ট্রেনের সঙ্গে করে নিয়ে চলে যান। আমার আর কি, আমি তো পরের বাড়ির মেয়ে, এখানে একলা পড়ে থাকবো। আপনারা যে কি করে কথাগুলো বলেন আমি মাঝে মাঝে বুঝতেই পারি না। তুমি সব কিছুতে এত দক্ষ, অথচ একা থাকতে পারো না। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।